প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা, পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে পদত্যাগ কার্যকর হবে বললেন প্রেস সচিব। প্রথম দফায় 125 প্রার্থীর নাম ঘোষণা করল এনসিপি। বিএনপি জামাতে বিদ্রোহী প্রার্থীদের দেওয়া হবে মনোনয়ন, বললেন নাসিরউদ্দিন পাটোয়ারী। সুষ্ঠু নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে উদ্বেগ রয়েছে বললেন দেবপ্রিয় ভট্টাচার্য। ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। আনঅফিসিয়াল মোবাইল ফোন নিয়ে নতুন সিদ্ধান্ত। ল্যাপটপ ও মোবাইল চুরি করতে গিয়ে ধরা খেয়ে মোহাম্মদপুরে মা মেয়েকে হত্যা স্বীকার করলেন গ্রেপ্তার আয়েশার স্বামী। 6 ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা। জাপানের আকাশসীমার আশপাশে রাশিয়া চীনের বোমারু বিমানের টহল। অভিধানে থাকা শব্দগুলোর মধ্যে আমার সবচেয়ে প্রিয় শব্দ ট্যারিফ, মন্তব্য ট্রাম্পের। মস্কোর কাছে কার্গো বিমান বিধ্বস্ত, পাইলট সহ নিহত 7। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল 11 ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএম নাসিরউদ্দিন বিটিভি ও বেতারের জন্য তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন। রেকর্ডের পর কমিশনারদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। ইসি সচিব জানান, আগামীকাল সন্ধ্যা 6টায় সিইসির ভাষণ প্রচারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে। এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করেছেন। তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন। মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। তাদের পদত্যাগপত্র তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি প্রাথমিকভাবে 125 আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বুধবার বেলা 11টায় রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে সদস্য সচিব আক্তার হোসেন জানান, মনোনয়নপত্র বিতরণের কাজ শেষ হয়েছে এবং আজ প্রাথমিক তালিকা প্রকাশ করা হচ্ছে। তিনি বলেন, আজ প্রকাশিত প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা তদন্ত করে প্রার্থিতা বাতিল করা হবে। এদিকে এনসিপি ফাঁকা আসনগুলো দল, জোট এবং বিএনপি জামাতের আগ্রহী বিদ্রোহীদের প্রার্থীদের জন্য রেখেছে। প্রধান সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারী জানিয়েছেন, দ্বিতীয় ধাপে বিএনপির এবং জামাতের বিদ্রোহী যারা রাজনৈতিক সংস্কার সমর্থন করে ও তৃণমূল পর্যায়ে শক্তিশালী যোগাযোগ রাখে তাদেরও মনোনয়ন দেওয়া হবে। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশের আহ্বায়ক অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, নির্বাচন ক্রমান্বয়ে একটি অবধারিত বিষয় হয়ে উঠছে। তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনকে শঙ্কা দূর করে বাংলাদেশের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে। যদিও নির্বাচন হবে এটি সবাই মেনে নিয়েছে, ভালো ও গ্রহণযোগ্য হবে কিনা তা এখনও অনিশ্চিত। প্রধান উপদেষ্টা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন দেখানোর প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবার দুপুরে চট্টগ্রাম নগরের জিইসি এলাকায় একটি হোটেলে অনুষ্ঠিত নাগরিক প্ল্যাটফর্মের প্রাক নির্বাচনী উদ্যোগ আঞ্চলিক পরামর্শ সভা শেষে তিনি কথা বলেন। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসক শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাতে ভারতকে রাজি করতে হবে। তারা রাজি না হলে আসলে কিছু করার নেই। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা রাজি করানোর চেষ্টা চালাতে পারি, কিন্তু এর বেশি কিছু করা সম্ভব নয়। 16 ডিসেম্বর থেকে কার্যকর হবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সিস্টেম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মার্চ পর্যন্ত আনঅফিসিয়াল ফোন বিক্রেতারা সময় পাবেন। এই সময়ের মধ্যে
কেনা ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে এবং বন্ধ হবে না, তবে মার্চের পর আনঅফিসিয়াল ফোন বিক্রি বন্ধ হয়ে যাবে। বুধবার সচিবালয়ে হ্যান্ডসেট উৎপাদক, বিটিআরসি ও মোবাইল ব্যবসায়ীদের বৈঠক শেষে মোহাম্মদ আসলাম এ তথ্য জানান। বৃহস্পতিবার এ বিষয়ে সরকার আনুষ্ঠানিক ঘোষণা দেবে। এদিকে একই দিনে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট বিলোপ ও মুঠোফোন আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে কারওয়ান বাজারে ব্যবসায়ীরা বিক্ষোভ শুরু করেন। সড়ক অবরোধ, আগুন ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডে মা মেয়ে খুনের ঘটনায় গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার স্বামী রবিউল ইসলাম জানান, আয়েশা কিছু জিনিস চুরি করতে গিয়ে ল্যাপটপ ও মোবাইল ধরায় গৃহকর্ত্রী লাইলা আফরোজকে ছুরিকাঘাত করেছে। এরপর তার মেয়ে নাফিসাও এগিয়ে এলে তাকেও হত্যা করা হয়। এর আগে আজ দুপুরে নলছিটির কয়ারচর গ্রাম থেকে গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানার পুলিশ। প্রায় 6 ঘন্টা অবরুদ্ধ থাকার পর আজ রাত 8:12 পুলিশি নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। আন্দোলনকারীরা সচিবালয়ে কর্মচারীদের জন্য 20% সচিবালয় ভাতা দাবিতে প্রবেশ করে। পুলিশি বিশেষ ইউনিট প্রবেশে বাঁশি বাজিয়ে ছত্রভঙ্গের চেষ্টা ও ধস্তাধস্তি করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। জাপান ও চীনের উত্তেজনা আরও বাড়ল। এবার এতে যুক্ত হল রাশিয়া। মঙ্গলবার রাত জাপানের আশপাশে রাশিয়ার দুটি TU-95 পারমাণবিক বোমারু বিমান ও চীনের 4টি H-6 এবং আরও 4টি যুদ্ধ বিমান যৌথ টহল চালায়। জাপানে জরুরি ভিত্তিতে যুদ্ধ বিমান পাঠিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি বলেন, এটি জাপানের বিরুদ্ধে সুস্পষ্ট শক্তি প্রদর্শন, যা গুরুতর উদ্বেগের বিষয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অভিধানের মধ্যে তার প্রিয় শব্দ হল ট্যারিফ বা শুল্ক। মঙ্গলবার পেনসিলভানিয়ার মাউন্ট পোকোনোতে এক অনুষ্ঠানে তিনি জানান, তার কৌশলের কারণে বিশেষ করে পেনসিলভানিয়ার ইস্পাত শ্রমিকরা ভালো করছে। ট্রাম্প বলেন, শুল্ক না থাকলে দেশে কোনো ইস্পাত কারখানা থাকতো না, যা জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর হতো। রাজধানী মস্কোর কাছে রুশ সামরিক বাহিনীর একটি AN-22 কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট সহ 7 যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার ইভানোভো জেলার ওই এলাকায় বিমানটি পরীক্ষামূলক ফ্লাইটে ছিল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটির ইঞ্জিনে আগে কিছু সমস্যা দেখা দেয় এবং তা মেরামতের পর পরীক্ষামূলকভাবে উড়ানো হয়েছিল। সামরিক বিমানবন্দর থেকে টেক অফের কিছুক্ষণ পরই বিমানটি আছড়ে পড়ে। মস্কো থেকে ইভানোভোর দূরত্ব প্রায় 200 কিলোমিটার। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.